সো একটা সিম্পল ট্রিক কিন্তু আমার প্রোডাক্টিভিটি কিন্তু অলমোস্ট ডবল করে দিয়েছে। The truth about productivity is not about actually having the perfect apps. আমাদের যেটা মনে হয় যে প্রোডাক্টিভিটি মানেই হচ্ছে একটা চমৎকার অ্যাপস ইউজ করব, যে অ্যাপস আমাকে প্রোডাক্টিভ করে দিবে। বাট বাস্তবতা হচ্ছে ইটস মোর অ্যাবাউট হ্যাবিট। আমাদের টুলসের চাইতেও রাইট হ্যাবিট অ্যাকচুয়ালি আমাদেরকে প্রোডাক্টিভ করতে পারে। সো আমরা যদি সাকসেসফুল প্রফেশনালদের কথা চিন্তা করি, তারা অনেক প্রোডাক্টিভ, এবং তাদের প্রোডাক্টিভ হওয়ার পেছনে মেইন রিজন হচ্ছে তারা একটা ডিসিপ্লিন হ্যাবিট মেনটেন করে। সো একটা সিম্পল ট্রিক কিন্তু আমার প্রোডাক্টিভিটি কিন্তু অলমোস্ট ডবল করে দিয়েছে। এবং ট্রিকটা হচ্ছে আগের দিন রাতে অথবা অ্যাট দ্য ভেরি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং সেই সারাদিন আমি কী করবো তার একটা টু ডু লিস্ট তৈরি করা এবং প্রত্যেকটা কাজের প্রায়োরিটি সেট করা। সো আমি যখন একটা টু ডু লিস্ট তৈরি করছি আমি কিন্তু খুবই ক্লিয়ার যে আমি সারাদিনে কী করতে চাচ্ছি, এবং এটা যখন আমার সামনে আছে, এটা হতে পারে আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি, এটা হতে পারে একটা নোটবুক, এটা হতে পারে একটা গুগল ডক, এটা হতে পারে সিম্পল একটা ওয়ার্ড ডকুমেন্ট। সো হোয়াট এভার টুলস আই এম ইউজিং, বাট আমি যখন ক্লিয়ার আমি সারাদিন কী করবো, তখন কিন্তু আমার জন্য দিনটা অনেক সহজ হয়ে যায়। সো আমি যখন টু ডু লিস্ট তৈরি করছি আমার কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমার প্রত্যেকটা কাজের প্রায়োরিটি কিন্তু সেম না। সো আমি যখন টু ডু লিস্ট তৈরি করছি আমার কিন্তু তার পাশে প্রায়োরিটি সেট করতে হবে। আবার আমরা যদি আমাদের প্রত্যেক দিনের হ্যাবিটের কথা চিন্তা করি, আমরা ঘুম থেকে উঠে কী করি? আমরা ঘুম থেকে উঠে নর্মালি সহজ কাজটা করার ট্রাই করি। বাট আমরা যদি একটু চিন্তা করি, আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার ব্রেন সবচাইতে বেশি কুল মোডে আছে। আমার ব্রেন কম্পারেটিভলি ক্যান টেক মোর ওয়ার্কলোড, আমার ব্রেন ফ্রেশ, এবং তখন আমার জন্য কনসেন্ট্রেশন করা কিন্তু অনেক সহজ। কিন্তু আমরা যেটা করি মোস্ট অফ দ্য টাইম, আমরা সকালে ঘুম থেকে উঠে সেই কাজগুলোই করি যে কাজগুলো করা সহজ, এবং যে কাজগুলো কঠিন, যে কাজগুলো করতে আমাদের বিরক্ত লাগে, যে কাজগুলো করতে আমাদের একটু কষ্ট হয়, বা যে কাজগুলো করার জন্য আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশনের দরকার হয়, রিসার্চ করার দরকার হয়, আমরা দেখা গেছে এই কাজটা সবসময় দিনের শেষে করি। তো দিনের শেষে কি হয়, আমাদের ব্রেন কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে থাকে, এবং তখন যখন আমরা সেই কঠিন কাজটা করবো আমাদের কিন্তু আউটপুটটা অ্যাভারেজ হয় অথবা বিলো অ্যাভারেজ হয়। বাট আপনি যদি সাকসেসফুল মানুষদেরকে অ্যানালাইসিস করেন, তারা সব সময় দিনের শুরুতে সবচাইতে কঠিন কাজটা করেন, এবং দিনের শেষে যে কাজগুলো রুটিন ওয়ার্ক, যেটার জন্য অনেক বেশি রিসার্চ করার দরকার হয় না, অনেক বেশি কনসেন্ট্রেশনের দরকার হয় না, সেই কাজগুলো কিন্তু তারা দিনের শেষে করেন। সো সিম্পলি এই দুইটা জায়গাতে যদি কাজ করা যায়, নাম্বার 1, আগের দিন রাতে অথবা দিনের শুরুতে একদম নোট ডাউন করে ফেলা যে আমি সারাদিন কী করবো, এবং সেটার প্রায়োরিটি সেট করা, এবং নাম্বার 2, কঠিন কাজগুলো দিয়ে যদি দিন শুরু করা যায়, তাহলে আমরা দেখব যে একই আমি বা একই আপনি একই টাইমে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারছি। একই টাইমে আগে যদি আমি 5টা টাস্ক কমপ্লিট করতে পারতাম, এখন হয়তো দেখবো আমি 8 থেকে 10টা টাস্ক কমপ্লিট করতে পারছি, এবং আমি যত বেশি টাস্ক কমপ্লিট করতে পারবো, যত বেশি ইনিশিয়েটিভ নিতে পারবো, ইভেন যদি আমি ফেইলও করি, বাট স্টিল আমার কিন্তু অভিজ্ঞতা হচ্ছে, আই এম লার্নিং মোর। সো আমাদের যখন প্রোডাক্টিভিটি বাড়ছে তখন কিন্তু আমাদের বিজনেসও গ্রো করবে, আমাদের বিজনেস স্কেল করার সুযোগ থাকবে। সো আমি আমার এই 100 ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছিলাম কীভাবে আমরা বিজনেস স্কেল করতে পারি। আমি এই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব, এবং মনে রাখবেন এই সিঙ্গেল ট্রিক, এই সিঙ্গেল হ্যাবিট ক্যান অ্যাকচুয়ালি ডবল ইউর প্রোডাক্টিভিটি।